আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরা আজকের ভিডিওতে শিখব কোথায় অন ইউজ করতে হবে, কোথায় ওভার ইউজ করতে হবে এবং কোথায় ভার্ব ইউজ করতে হবে। আমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটি বুক একটা টেবিলের উপর আছে। সেকেন্ড ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা বেবি তার বিছানার উপর শুয়ে আছে। ফার্স্ট এক্সাম্পল হলো দ্য বুক ইজ অন দ্য টেবল। সেকেন্ড এক্সাম্পল হি ইজ স্লিপিং অন দ্য ব্যাড। এই দুইটা এক্সাম্পলের মধ্যে কিন্তু অ্যাভাব ইউজ হয়নি, আবার ওভার ইউজ হয়নি। এখানে ইউজ হয়েছে অন। এটা কেন? কারণ যদি একটি বস্তু আর একটি বস্তুকে স্পর্শ করে থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব অন। এই বইটি এই টেবিলের উপর আছে, বইটি কিন্তু টেবিলকে স্পর্শ করেছে, সেই জন্য এখানে বসেছে অন। আবার সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এই বেবি কিন্তু তার ব্যাডের উপর শুয়ে আছে, বেবি ব্যাডের উপর স্পর্শ করে আছে, সেই জন্য আমরা এখানে ব্যবহার করেছি অন। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানেও দুটো ছবি আছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা পিকচার, একটি সোফার উপরে হ্যাঙ্গিং অবস্থায় আছে। আবার সেকেন্ড পিকচার আমরা দেখতে পাচ্ছি একটা ক্লক একটি দরজার উপরেও হ্যাঙ্গিং অবস্থায় আছে। ফার্স্ট এক্সাম্পল হলো দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অ্যাবভ দ্য সোফা। সেকেন্ড এক্সাম্পল দ্য ক্লক ইজ অ্যাবভ দ্য ডোর। এই দুটি এক্সাম্পলের মধ্যেই কিন্তু আমরা অন ইউজ করিনি, আবার ওভার ইউজ করিনি, আমরা ইউজ করেছি অ্যাবভ। কেন? কারণ যদি একটি বস্তু আরেকটি বস্তুর উপরে থাকে, উচ্চতায় একটু উপরে থাকে, কিন্তু একটি আরেকটিকে স্পর্শ করে নয়, একটি আরেকটিকে স্পর্শ করেনি, সেক্ষেত্রে আমরা ইউজ করব অ্যাবভ। সেক্ষেত্রে কিন্তু আমরা অন ইউজ করতে পারবো না, কারণ অন হতে হলে একটি বস্তু আরেকটি বস্তুকে অবশ্যই স্পর্শ করবে। থার্ড স্লাইডেও দুইটা ছবি আছে। ফার্স্ট পিকচার আমরা দেখতে পাচ্ছি ক্লাউড মাউন্টেনের উপরে, আবার সেকেন্ড পিকচার আমরা দেখতে পাচ্ছি একটা বার্ড একটা হাউসের উপরে। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে দ্য ক্লাউড ইজ ওভার দ্য মাউন্টেন, এবং সেকেন্ড এক্সাম্পল হলো দ্য বার্ড ফ্লু ওভার দ্য হাউস। এই দুই ক্ষেত্রেই কিন্তু ওভার শব্দটি ব্যবহৃত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এর পূর্বে বলেছিলাম যদি একটি আরেকটিকে স্পর্শ না করে সেক্ষেত্রে ইউজ হবে অ্যাবভ, কিন্তু এখানে ওভার কেন ইউজ হলো? আমাদের মনে রাখতে হবে, যদি এই উচ্চতার ক্ষেত্রে কোন একটা গতি বুঝাই, যদি স্থির না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবভ ইউজ করতে পারবো না, আমাদের ইউজ করতে হবে ওভার। এই জায়গার মধ্যে এই ক্লাউড কিন্তু পাহাড়ের উপরে আছে, ঠিক আছে, কিন্তু এই ক্লাউড কখনো এক জায়গায় স্থির থাকে না, বরং চলমান অবস্থায় থাকে, সেজন্য এখানে আমরা ব্যবহার করেছি ওভার। আবার সেকেন্ড এক্সাম্পলের মধ্যে দেখছি একটা পাখি একটা হাউসের উপরে আছে, এক্ষেত্রেও সেম। এখানের মধ্যে একটা পাখি কখনো একটা জায়গায় স্থির থাকে না, বরং সে সব সময় চলমান অবস্থার মধ্যে থাকে, গতির উপর থাকে, সেজন্য আমরা এখানে ইউজ করেছি ওভার। সো মোরাল অফ দ্য স্টোরি হলো, যদি একটি বস্তু আরেকটি বস্তুকে স্পর্শ করে একটির উপর আরেকটি থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করবো অন। যদি একটি বস্তুর উপর আরেকটি বস্তু আছে কিন্তু একটি আরেকটিকে স্পর্শ করেনি সেক্ষেত্রে আমি ইউজ করবো অ্যাবভ। যদি একটি বস্তুর উপর আরেকটি বস্তু আছে কিন্তু উপরে যে বস্তুটি আছে সেটি গতিতে আছে, সেটি চলমান অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব ওভার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।